প্রচণ্ড গরমে মাত্র 3টি উপকরণে আইসক্রিম, পাকা আমের আইসক্রিম। প্রচণ্ড গরমে কিন্তু আমরা সবসময় আইসক্রিম মিস করে থাকি। তার মধ্যে গরম পড়লে আইসক্রিমটা একটু বেশিই মজা লাগে খেতে। আর সেটা যদি হয় ঘরের তৈরি, নিজের হাতের তৈরি, তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। বিশেষ করে বাচ্চারা দেখবেন যে গরম পড়লেই ওরা বারবার আইসক্রিম খেতে চায়। তো আইসক্রিমটা দোকান থেকে কিনে দেওয়ার চাইতে যদি একটু বেশি করে আমরা বানিয়ে রেখে দিই, তাহলে কিন্তু ঘরেরটাই বাচ্চাদেরকে আমরা দিতে পারি আর নিজেরাও খেতে পারি। দেখা যায় যে অনেক বেশি গরম যখন লাগে, একটুখানি আইসক্রিম খেলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে আমি 4টা আম নিয়েছিলাম, তার মধ্যে একটা আম কিন্তু আমার পচা বের হয়েছে, আমি ফেলে দিয়েছি। তো বাকি 3টা আম আমি কেটে নিচ্ছি। আর পাকা আম কিন্তু আমাদের সবার ঘরে এখন আছে। তো এইভাবে কিন্তু আইসক্রিম বানিয়ে আমরা সংরক্ষণ করতে পারি। তো যাই হোক, আমগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা যেভাবে পিউরিটা বের করতে চান ওভাবে বের করে নেবেন, আমি এইভাবে করে নিয়েছি। আর এই আইসক্রিমটা একবার খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে আসলেই কতটা মজা, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আমি এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি। ব্লেন্ডার জারের মধ্যে আমের যে অংশটা আমি কেটেছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারবেন, তবে ব্লেন্ডার জার দিলে করলে বেশি ভালো হয়। আর ব্লেন্ডার জার মোটামুটি এখন কিন্তু আমাদের প্রায় অনেকের ঘরেই আছে, কিন্তু ইলেকট্রিক বিটারটা অনেকের ঘরেই নেই। তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, এটা কিন্তু জাল করা দুধ 1 কাপ। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে হুইপ ক্রিম, যেটা আমরা কেকে ব্যবহার করি। সেটা কিন্তু যে কোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন। এখানে 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছে। তো নিয়ে এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে একটু এসেন্স ব্যবহার করতে পারেন, সেটা হোক ভ্যানিলা এসেন্স অথবা ম্যাঙ্গো ফ্লেভার যেটা থাকে। তো ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি যেহেতু এসেন্সটা ব্যবহার করেছিলাম, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি, তো আপনারা কিন্তু দিয়ে নেবেন। আর এখানে আমি কোনো রকমের চিনি কিন্তু ব্যবহার করিনি। তো যাই হোক, আমি আইসক্রিমের মোল্ড ছিল সেখানে ঢেলে নিলাম, আর অল্প একটু আমি ছোট ছোট কাপের মধ্যে ঢেলে তারপরে রেখে দিব। তো যাই হোক, উপর দিয়ে আমি একটুখানি বাদাম ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা কিন্তু একদমই পারফেক্ট। মিষ্টি আমি একদমই ব্যবহার করিনি। তো যাই হোক, ছোট ছোট কাপের মধ্যেও কিন্তু আমি ঢেলে নিয়েছিলাম। এখন আমি সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তো সারা রাতের জন্য রেখে দিলে আইসক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যায়। তো সকালবেলা আমি বের করে নিয়েছি, এখন দেখেন যে আমার আইসক্রিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এই কাপের আইসক্রিমগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে, মানে ছোট ছোট কাপ, একটু চামচ দিয়ে খেলেই হয়ে যায়। তো যাই হোক, আমি একটুখানি ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এর ঘনত্বটা কতটা সুন্দর এসেছে। তো যাই হোক, এমন একটুখানি আইসক্রিম যদি বাসায় বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু টাকাটাও বেঁচে যায় আর অনেক বেশি মজাও লাগে খেতে। তো যাই হোক, এখন আমি এর উপর দিয়ে কিছুটা চকলেট ছড়িয়ে দেব, তাহলে দেখতে ভালো লাগবে আর বাচ্চারাও খেতে কিন্তু বেশ পছন্দ করবে। তো একটুখানি চকলেট আমি গলিয়ে নিয়েছি, তারপরে উপর দিয়ে একটু ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম, আর উপরে দিয়ে দেব হচ্ছে কিছুটা স্প্রিঙ্কল, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে আইসক্রিম বানিয়ে খেতে পারেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।